ডুরান্ড কাপ 2023-র ফাইনাল ম্যাচে জয়ী হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল। যুবতী ক্রীড়াঙ্গনে প্রায় 50,000 সমর্থকরা আজকে কিন্তু ম্যাচ দেখতে এসেছিল। ম্যাচের আগে একটি ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে এই ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, সেরা ম্যাচ হবে। তো পয়সা উসুল ম্যাচ কিন্তু আজকে আমরা উপভোগ করলাম ফাইনাল ম্যাচে। হ্যাঁ, ড্রামা, অ্যাকশান, রিয়াকশান সব কিছুই কিন্তু ছিল। প্রথমার্ধ যদি মোহনবাগানের থাকে তাহলে কিন্তু দ্বিতীয়ার্ধ অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল, কারণ তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয়ার্ধে, হ্যাটস অফ তাদের কোচকে, তাদের প্লেয়ারদেরকে, কারণ দুর্দান্ত পারফরমেন্স তারা সেকেন্ড হাফে দেখিয়েছে। প্রথমার্ধে কিন্তু অবশ্যই শুরুতেই 10 মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় সাহাল আব্দুল সামাদ, পেনাল্টি আর্ন করে। সেখান থেকে জেসন কামিন্স কিন্তু পেনাল্টি শটে ফিনিশ করে 1-0 গোলে লিড নিয়ে নেয় মোহনবাগান দল। তারপর কিন্তু অনেক সুযোগ পেয়েছিল, যেরকম মনবীর সিং কিন্তু একটা সুযোগ পেয়েছিল, এছাড়া গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার কিন্তু এমন একটা সুযোগ পেয়েছিল যেখান থেকে গোল অবশ্যই আসা উচিত ছিল। তো অনেক আক্রমণ করে অবশ্যই প্রথম আর্ধে মোহনবাগান দল, যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল বেশিরভাগটাই জিতিন এমএস যে প্লেয়ারটি ছিল, মানে বাঁ দিক দিয়ে বেশি অ্যাটাক করছিল, তারা প্রথমার্ধে তেমন ভালো অ্যাটাক করতে পারেনি। তো প্রথমার্ধে তারপর অ্যালবার্তো রদ্রিগেজও উঠে যায় চোটের কারণে, ওইটাই কিন্তু বড় একটা ফ্যাক্টর ছিল আজকের ম্যাচ এগিয়ে থেকে পেনাল্টি শ্যুট আউটে ম্যাচ হারার কারণ কিন্তু ওই জায়গাতেই ছিল। ওইটা একটা বড় ফ্যাক্টর ছিল, কারণ যদি অ্যালবার্তো রদ্রিগেজ না উঠতো তাহলে অবশ্যই ডিফেন্স যেরকম খেলছিল সেরকমই খেলতো। আশিস রায়কে নামানো হলো, ডিফেন্সে অনেকটা চাপ পড়লো। আর তৃতীয়ার্ধের শুরুতে যেভাবে আক্রমণ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল, মানে তারা মন জয় করার মতো পারফরমেন্স করেছে দ্বিতীয়ার্ধে। সত্যি দুর্দান্ত লেগেছে আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে, এবং দ্বিতীয়ার্ধে তারা এত আক্রমণ করেছে যার কারণে তারা 2টি গোল পরিশোধ করে দেয়। তাদের 2 বিদেশি, একজন মরক্কোন ফুটবলার, একজন স্প্যানিশ ফুটবলার কিন্তু গোল করে অবশ্যই দলকে সমতায় ফেরায়। এবং দ্বিতীয়ার্ধে কিন্তু মোহনবাগানের মাঝমাঠ আর ডিফেন্স এতটাই চাপে পড়েছে, 3 ডিফেন্সে আইএসএলে এত বড় একটা লম্বা লিগে 3 ডিফেন্সে কখনোই মোহনবাগান দল কিন্তু সেফ খেলতে পারবে না। 3 ডিফেন্সে খেলতে গেলে অনেকটাই প্রচুর লোড নিতে হয় 3 জন ডিফেন্ডারদের, এবং মাঝমাঠে যারা খেলে তাদেরও প্রচুর লোড নিতে হয়। তো আমার যা মনে হচ্ছে যে মাঝমাঠে যদি একজন বিদেশি থাকতো, সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের বিদেশি, তাহলে নয় 3 ডিফেন্সটা যথেষ্ট ভালো হতো। কিন্তু 3 ডিফেন্সে যা রয়েছে তাতে করে এই 3 ডিফেন্স নিয়ে কিন্তু আইএসএলে চলা একদমই ডিফিকাল্ট হয়ে যাবে। তাছাড়া আমার মনে হয় যে এখন 4 ডিফেন্স করা উচিত, খুবই তাড়াতাড়ি 4 ডিফেন্স করা উচিত কোচ মালিনার, নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। প্রতিটা ম্যাচ আর সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালের মতো হবে না যেখানে ড্র করলে পেনাল্টি পাবে, কারণ আইএসএলে তো ড্র হলে 1 পয়েন্ট, আর হেরে গেলে তো পুরো 3টে পয়েন্ট লস্ট। তাই ডিফেন্স কিন্তু বড় সমস্যায় রয়েছে মোহনবাগানের। মাঝমাঠটাও একটু সমস্যা কিন্তু রয়েছে। আর যেখান থেকে খেলা তৈরি হবে সেখানে স্ট্রাইকারদের উদ্দেশ্যে বল যদি ওই অবধি না পৌঁছায় তাহলে দিমিত্রি পেট্রাস, জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্টরা কী করবে? হ্যাঁ, দ্বিতীয়ার্ধে দিমিত্রি পেট্রাস, জেসন কামিন্স খুব একটা বেশি বল পায়নি, সেটা তোমরা দেখেইছো। দুর্দান্তভাবে মাঝমাঠটাকে শক্তিশালী করে রেখেছিল, মাঝমাঠটাকে কড়া মার্কিংয়ে রাখছিল নর্থ ইস্ট ইউনাইটেড দলের প্লেয়াররা। এছাড়া তাদের ডিফেন্সও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে দ্বিতীয়ার্ধে। তো এইভাবে কামব্যাক করতে হয় নর্থ ইস্ট ইউনাইটেড দল, সেটা কিন্তু দেখিয়ে দিল। আর আজকে বিশাল কাইতো একটা ভুল করেছিল, যদি একটা ভুল করেছিল ম্যাচের মধ্যে দ্বিতীয়ার্ধে, তোমরা হয়তো দেখেছো যে নেস্টর আলভিস, ওটা কিন্তু ইজি গোল ছিল। তিনি যদি আরেকটু অ্যাঙ্গেলটা ঠিকঠাক করে মারতে পারতো তাহলে গোলের মধ্যে বল চলেই যাচ্ছিলো। তো 90 মিনিটের ম্যাচ তখনই শেষ হয়ে যাচ্ছিলো, পেনাল্টি অবধি যেত না। তো বিশাল কাইতো কিন্তু আজকে পেনাল্টিতে তেমন সেভ দিতে পারেনি। লিস্টন কোলাসোর পেনাল্টি সেভ, তারপর জেসন কামিংসেরও প্রথমে পেনাল্টি সেভ হয়ে গেছিলো, তারপর কি জানি রেফারি আবার তাকে রিশট নিতে দেয়। তো সব মিলিয়ে মোহনবাগান দলের প্রথমার্ধ যেভাবে শুরু করলো, দ্বিতীয়ার্ধে কিন্তু একদমই হারিয়ে গেছে। তো এইভাবে এরকম পারফরমেন্স করবে সত্যি ভাবিনি। আর সত্যি ভাবিনি বলতে এখানে কিন্তু মোহনবাগান দলের ডিফেন্স আর মাঝমাঠ একদমই সেটেল নয়। 3 ডিফেন্সে এই ডিফেন্স চলবে না, যতই ভালো প্লেয়ার অ্যালবার্তো রদ্রিগেজ, টম অ্যালডারওয়েট থাকুক, সুভাশিস বোস তারও কিন্তু বয়স হয়েছে। তো সব মিলিয়ে 3 ডিফেন্স কিন্তু মানে অন্যান্য দলগুলোর বিরুদ্ধে 3 ডিফেন্স সত্যি একটা বিপদ, কারণ আইএসএলে তোমরা 11টা দলের এগেনস্টে খেলবে, তখন কি করবে? এখন নয় অবশ্যই ডাউন টাউন এফসি, তারপর
অন্যান্য টিমের বিরুদ্ধে মুখোমুখি হয়েছো, কিন্তু আইএসএলে তোমাকে এর থেকেও কঠিন কঠিন দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে, সেখানে 3 ডিফেন্স সত্যিই বিপদ। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সব মিলিয়ে আজকের ম্যাচ মোহনবাগানের জন্য দ্বিতীয়ার্ধ থেকে একদমই ভালো ছিল না, এটুকু বলতে পারি। তো এখন কিন্তু একটু জোর দিতে হবে টিমের ওপর। মলিনার অবশ্যই কিন্তু চাপ বাড়লো, বা মলিনার কিন্তু অনেকটা কাজ বাড়লো।